হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25শে জুন 2026 বৃহস্পতিবার নাকি 26শে জুন শুক্রবার? এই নিয়ে অনেকের মনে দ্বিধা রয়েছে যে কোন দিন ব্রত পালন করতে হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে, অসমে, ত্রিপুরাতে, বাংলাদেশে যে স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে, সেই কারণে 26শে জুন 2026 শুক্রবার ব্রত পালন করতে হবে। সেই স্থানগুলিতে যারা রয়েছেন তারা বেশিরভাগ দ্বিধাগ্রস্ত হয়েছেন যে কেন 26 তারিখ ব্রত পালন করতে হবে। এর সঠিক কারণ, সঠিক ব্যাখ্যা আজকে আমরা আলোচনা করছি। তো একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে সেই সম্পর্কে শাস্ত্রে যে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে সেটি হচ্ছে, যেই দিন একাদশী তিথি সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করবে সেই দিন একাদশী ব্রত। কিন্তু এছাড়াও শাস্ত্রে 8টি মহাদ্বাদশীর উল্লেখ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি সেটি আমরা প্রথমে ক্লিয়ার হয়ে নেই। তো একাদশী হচ্ছে প্রতি মাসে দুটো করে একাদশী, একটি কৃষ্ণপক্ষের একাদশী, একটি শুক্লপক্ষের একাদশী। এটি চান্দ্র মাসের হিসেবে সকল পূজা পার্বণ ব্রত উদযাপিত হয় চান্দ্র সিদ্ধান্ত অনুযায়ী। তো সেই কারণে এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। অনেকের কাছে মনে হতে পারে সাধারণ বাজারে, সাধারণ পঞ্জিকায় বা ক্যালেন্ডারে আষাঢ় মাস লেখা, সেটি হচ্ছে সৌর সিদ্ধান্ত অনুযায়ী, কিন্তু সকল পূজা পার্বণ উদযাপিত হয় চান্দ্র সিদ্ধান্ত অনুযায়ী। এমনকি কিছুদিন পূর্বে জামাই ষষ্ঠী উদযাপিত হয়েছে, সেটিও জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। এই বিশেষ ষষ্ঠী পুজো হয়ে থাকে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। কোন মাসের? জ্যৈষ্ঠ মাসের। সাধারণ পঞ্জিকা, সাধারণ বাজারের ক্যালেন্ডার বা সূর্য সিদ্ধান্তের আষাঢ় মাস নয় কিন্তু। তো সেই কারণে বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকার সিদ্ধান্ত, ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুসরণ করাই সব থেকে বুদ্ধিমানের কাজ, এটি সর্বাধিক বিশুদ্ধ। তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। তো প্রতি মাসে কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের একাদশী। তো একাদশ দিনে বা একাদশ তিথি হচ্ছে একাদশী তিথি, এরপর দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। কৃষ্ণপক্ষের ক্ষেত্রে সেই 15তম তিথি হচ্ছে অমাবস্যা, আর শুক্লপক্ষের ক্ষেত্রে ত্রয়োদশীর পর, চতুর্দশীর পর 15তম তিথি হচ্ছে পূর্ণিমা। তো প্রতি মাসে একটি অমাবস্যা, একটি পূর্ণিমা। কোনো ক্ষেত্রে যদি কোনো একাদশীর পর যে অমাবস্যা আসে বা পূর্ণিমা আসে সেটি যদি বর্ধিত হয়, অর্থাৎ সারা দিন রাত থেকে পরদিন সূর্য উদয়ের পরও আরও কিছু সময় বর্ধিত হয়েছে, আরও কিছু সময় বেড়েছে, তাহলে তার পূর্বের যে একাদশী সেই ব্রত পালন করতে হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে, অর্থাৎ মহাদ্বাদশীতে। সেই দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী। তো এই সম্পর্কে শাস্ত্রে বর্ণনা রয়েছে। এই ক্ষেত্রে একাদশীর উপবাসটি সেই দ্বাদশীতেই পালন করতে হবে। এবং এই কখনো যদি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়, তাহলে এই মহাদ্বাদশীতে উপবাস ব্রত, একাদশী প্লাস মহাদ্বাদশী উপবাস ব্রত পালন করলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। 100টি অশ্বমেধ যজ্ঞ করলে, যদি কেউ 100টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পাদন করে, সে স্বর্গের রাজা ইন্দ্রপদ লাভ করতে পারে। আর 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ভগবান কতটা কৃপালু! শুধু এখানেই শেষ নয়, যদি কখনো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়, যদি কেউ এই মহাদ্বাদশীকে পরিত্যাগ করে শুধুমাত্র আগের দিন ব্রত পালন করে, তাহলে বহু বছর তাকে নরকে দুঃখ ভোগ করতে হয়। তো সেই কারণে যারা ভারতের পশ্চিমবঙ্গে রয়েছেন, অসমে রয়েছেন, ত্রিপুরাতে রয়েছেন, যারা বাংলাদেশে রয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই 26শে জুন 2026 শুক্রবার ব্রত পালন করতে হবে মহাদ্বাদশীতে। যদি আপনি মহাদ্বাদশী পরিত্যাগ করে 25 তারিখ ব্রত পালন করে নিজের ইচ্ছায়, শাস্ত্র সিদ্ধান্ত অমান্য করে, বহু বছর নরকে দুঃখ ভোগ করতে হবে, এটি শাস্ত্রে উল্লেখ রয়েছে। তো সেই কারণে যে সকল স্থানে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে সেই সকল স্থানে 26 তারিখ ব্রত পালন করতে হবে। আর কিছু স্থানে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না, সেখানে 25 তারিখ ব্রত পালন করতে হবে। আমরা আলোচনা করব, দেখব যে আসলে মহাদ্বাদশী কোথায় যুক্ত হচ্ছে, কোথায় যুক্ত হচ্ছে, কোথায় এই জ্যৈষ্ঠ মাসে যে পূর্ণিমা তিথি যেটি বর্ধিত হচ্ছে বলে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হচ্ছে, তাহলে এই পূর্ণিমা তিথি আসলেই বর্ধিত হচ্ছে কিনা সেটি আমরা দেখব। পূর্ণিমা তিথির সময়সূচি এখন আমরা জানবো, তাহলে আমরা বুঝতে পারবো যে পূর্ণিমা তিথি সারা দিন রাত থেকে পরদিন সূর্য উদয়ের পর আরো কিছু সময় বর্ধিত হচ্ছে কিনা। পূর্ণিমা তিথি হচ্ছে 29শে জুন ভোর 3টা 6 থেকে 30শে জুন ভোর 5টা 26 ঘটিকা পর্যন্ত ভারতের সময় অনুযায়ী। তাহলে 29 তারিখ সারা দিন রাত কিন্তু পূর্ণিমা তিথি থাকছে। 30 তারিখ পূর্ণিমা তিথি, 30 তারিখ পূর্ণিমা তিথি কতটুকু বর্ধিত হচ্ছে সেটা এখন আমরা বিশ্লেষণ করব। পশ্চিমবঙ্গে 30 তারিখ সূর্যোদয় হচ্ছে ভোর 4টা 55 ঘটিকায়, কিন্তু পূর্ণিমা তিথি থাকছে ভোর 5টা 26 ঘটিকা পর্যন্ত। তাহলে 31 মিনিট বর্ধিত হচ্ছে পূর্ণিমা তিথি পশ্চিমবঙ্গে, তাই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পশ্চিমবঙ্গে যুক্ত হচ্ছে। ত্রিপুরাতে 30 তারিখ সূর্যোদয় ভোর 4টা 41 ঘটিকায়, কিন্তু পূর্ণিমা তিথি থাকছে ভোর 5টা 26 ঘটিকা পর্যন্ত। তাহলে প্রায় 45 মিনিট বর্ধিত হচ্ছে এই পূর্ণিমা তিথি। অসমে ভোর 4টা 34 ঘটিকায় সূর্যোদয়, কিন্তু পূর্ণিমা তিথি থাকবে ভোর 5টা 26 ঘটিকা পর্যন্ত। তাহলে 52 মিনিট বর্ধিত হচ্ছে পূর্ণিমা তিথি। তো সেই কারণে পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে পশ্চিমবঙ্গে, অসমে, ত্রিপুরাতে, তাই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে।
যারা বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রেও পূর্ণিমা তিথি কয়টা পর্যন্ত থাকছে? 29 তারিখ ভোর 3:36 থেকে 30 তারিখ ভোর 5:56 ঘটিকা পর্যন্ত পূর্ণিমা তিথি। আর বাংলাদেশের ক্ষেত্রে 30 তারিখ সূর্যোদয় কাল হচ্ছে ভোর 5:15 ঘটিকা পর্যন্ত। তাহলে 5:15-তে সূর্যোদয়ের পরও 5:56 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। বাংলাদেশেও প্রায় 41 মিনিট বর্ধিত হচ্ছে পূর্ণিমা তিথি, তাই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। সেখানেও ব্রত পালন করতে হবে 26 তারিখ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এখন প্রশ্ন হচ্ছে, চেন্নাই মুম্বইতে কেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না? চলুন আমরা জেনে নেই। তো চেন্নাইয়ের ক্ষেত্রে পূর্ণিমা তিথি থাকছে ভোর 5:26 ঘটিকা পর্যন্ত, কিন্তু 30 তারিখ সূর্যোদয় ভোর 5:46 ঘটিকায়। তাহলে সূর্যোদয় ভোর 5:46 আর তার 20 মিনিট পূর্বে কিন্তু পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে। তাই পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে না চেন্নাইতে, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না, তাই 25 তারিখ ব্রত। মুম্বাইতেও 30 তারিখ সূর্যোদয় ভোর 6:04 ঘটিকায়, কিন্তু পূর্ণিমা তিথি ভোর 5:26 ঘটিকায় সমাপ্ত হচ্ছে, তাই পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে না মুম্বাইতেও, তাই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মুম্বাইতেও যুক্ত হচ্ছে না, তাই 25 তারিখ ব্রত। তাহলে আমরা একটি বিষয় নিশ্চিত হলাম যে কোন কোন স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে, সেই স্থানগুলিতে 26 তারিখ ব্রত পালন করতে হবে। তাহলে কোন কোন স্থানে 25 তারিখ ব্রত আর কোন কোন স্থানে 26 তারিখ ব্রত পালন করতে হবে সেটি আবারও আমরা জেনে নিচ্ছি। ভারতের মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুরু সহ কর্ণাটক এবং কেরালা, ভারতের এই রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে 25 জুন 2026 বৃহস্পতিবার, কারণ এই স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না। এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, সহ আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 25 তারিখ, কারণ এক্ষেত্রেও পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না। এছাড়া ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত 25 জুন 2026 বৃহস্পতিবার। আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে 25 তারিখ ব্রত। আর যে সকল স্থানে 26 তারিখ শুক্রবার ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, গৌহাটি সহ অসমে, আগরতলা সহ ত্রিপুরাতে, শিলং সহ মেঘালয়, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, দিল্লি, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশে ব্রত 26 তারিখ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, জম্মু কাশ্মীর ব্রত 26 জুন শুক্রবার। এই স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, তাই 26 তারিখ শুক্রবারে ব্রত পালন করতে হবে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও 26 তারিখ ব্রত। এছাড়া বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং এই স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে বিধায় 26 তারিখ শুক্রবার ব্রত পালন করতে হবে। আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে 25 তারিখ ব্রত আর কোন কোন স্থানে 26 তারিখ শুক্রবার ব্রত পালন করতে হবে, সেটি আমরা জেনে গেলাম এবং এর কারণ আমরা বিশ্লেষণ করলাম যে কোন কোন স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কি না এবং আসলেই এই পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে কি না তার কি কারণ সেটি আমরা বিশ্লেষণ করলাম। তো আপনারা সঠিক স্থানে সঠিকভাবে সঠিক দিনে ব্রত পালন করবেন। যারা বাংলাদেশে রয়েছেন, যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, অসমে রয়েছেন, ত্রিপুরাতে রয়েছেন, দিল্লিতে রয়েছেন, বৃন্দাবনে রয়েছেন, যারা মিজোরামে রয়েছেন, মণিপুর, মেঘালয়, সিকিমে রয়েছেন, অরুণাচলে রয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই নিশ্চিন্তে নির্দ্বিধায় 26 জুন 2026 শুক্রবার ব্রত পালন করুন। তাহলে যে সকল স্থানে শুক্রবার ব্রত পালন করতে হবে, শুক্রবার যদি আপনি ব্রত পালন করেন 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হচ্ছেন। তো আপনারা এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 26 তারিখ শুক্রবার পালন করুন। আর যে সকল স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না, যেমন মুম্বইতে, চেন্নাইতে, গুজরাট, রাজস্থানে বা হচ্ছে মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপে, আমেরিকাতে, আফ্রিকাতে, সে সকল স্থানে আপনারা 25 তারিখ বৃহস্পতিবারে ব্রত পালন করুন। তো সঠিকভাবে পালন করুন, সঠিক দিনে পালন করুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। সকলের জয় হোক। আমরা এই ব্রতের সারা বিশ্বের পালনের সময় গত আলোচনা প্রদান করেছিলাম, আপনারা সেটি দেখে নেবেন। তো সঠিক দিনে সঠিকভাবে পালন করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।